কি শুরু করছি আমরা দেশটার ভিতরে? হুজুর এটারে এটা কাফের কয়, এটারে এটা কাফের কয়। একটারে একটা ফেসবুকে দেখবি আমি কোনো স্ট্যাটাস দিলে 300 গালি আরে দেয়। আইডি খুলি সেই বেগুন হুজুর, বেগুন। কোনো ঠাকুর হিন্দু একটা স্ট্যাটাস দিলে তাদের ধর্মের লোকে গালিগালাজ করেনি? হ্যাঁ, তাদের লোকের গালিগালাজ করে না। পরশু একটা মাহফিল করছি মুজাফফর গুজর, 2জন হিন্দু স্কলার আমারে পাও ধরি সেজদা করছে। আমি জবাব দিচ্ছি, ভাই সেজদা এটা আপনাদের ধর্মে জায়েজ আছে, আমাদের ধর্মে জায়েজ না। আমরা বুকে বুক লাগান, মোসাফা করেন, আই লাভ ইউ। আপনি সেজদা দিয়ে লেছে 2বার। ভাই কষ্ট দিন না, সেজদা আমাদের ধর্ম মতে একমাত্র আল্লাহ পাওয়ার উপযুক্ত। হেরা আঙ্গরে এত মহব্বত করে, হুজুর ইজ্ঞা ইজ্ঞারে কাফের কয়, গালিগালাজ করে, ইহুদির দালাল। এটা আল্লাহর গজব। কিসের গজব? এই নবীজি বলছে, আমি যখন এই দোয়াটা করলাম, আল্লাহ একতেলাপ দিয়েন না, আমার আল্লাহ কনা এই আজাবটা আমি আপনার উম্মতের হাতে দিয়ে দিছি, একতেলাপ করবো মার খাইব, রেশা করিয়ে ইমতা করে রেশা। ঠিক কিনা? তুমি আকিদা মেনিয়ার শেষ বাঘ হইতে হইতে টুবি পর্যন্ত বাঘ করিয়ে গেলেছে। তোমার হেতে এনে চায় অন্য টুবিওয়ালা সালাম দিলে লয় না। তুই কোন হাত দিস আইসো তে টুবি? আল্লাহ তোর বিবেক কুত্তা মতো, তোর বিবেক কথা ঠিক কিনা? এত টুবি পর্যন্ত বাঘ করিয়ে গেলেছে। ইডি হলো হুজুরের গো ফিসাবের গো কিতা জানেননি? মুরিদ সিনবেল্লাই, ছাত্র সিনবেল্লাই যে ইচ্ছা এই ছাগল নাইয়া এক এক স্কুলের এক এক ড্রেস, ওই স্কুল ড্রেস চিনি বোঝে দেখি আঙ্গ ছাত্র। এই হুজুরেরা এইসব মাসলা মারি দিছে ওই নিজের মুরিদ সিনবেল্লাই। এটি কোনো ইসলাম ন। টুবি মুদাউবেরুন লাসাকাত রাসাহ, এইভাবে মাতার লগে লাগিতা যে টুবি মাত দেন যদি মাতার লগে লাগিতা শূন্য তাদাই হয়ে যাইব। ঠিক কিনা? আর যাতে টুবি মাথার দেয় না অসুবিধা নাই, এতে কোনো বিশাল কিচ্ছু গুণ হয় না। এতে সুন্নত ইহান আমল না করার কারণে এত সোয়াব হয় না। ইহান কোনো ফৌজদারি দণ্ডবিধি ন। একটা বুঝতে হইব ফৌজদারি দণ্ডবিধি, একটা সিভিল ল, সিভিল দণ্ডবিধি। জাগা জমির মামলা লই হারা বছর মামলা করে না রে পুলিশে দৈত্য ন। কিন্তু ফৌজদারি মামলা হইল কি? আপনি হাতের মারতেন দৌড়াইছেন, হাতের হলে দালে দৌড়াইছেন, মুহূর্তে সিডি করবো আয় ধরি আপনার অ্যারেস্ট করিয়ে লাগবে। ইসলামে আপনি শুধু ফলো করবেন ফৌজদারি দণ্ডবিধি কোনটা, কোনটা করলে হাতের ইমান যাইব গই, কোনটা করলে হাতে শাস্তি আইব, হদুদ আইব, সেইটা লইয়ে না আপনি বহস করবেন। এটার কি না দিন হয় যেটা নফল মোস্তাব, যেটা না করলে কোনো অসুবিধা হইতো না। হাতে সায়ার হইলে কোবায়, কোবাইছি ঠিক না? আই স্ট্যাটাস দিছি আর হুজুর কোগা কক আফসারি জ্বলেনি কোনো। আমি মনে মনে আসি আর কি এর জ্বলা, আয় কোনো পার্টি নাই, দোনো পার্টিতে আছি। বস যে দুইটা করছে দুটার পার্টি হয়, আর কোনো হার জিত নাই, আয় অলিদ। ঠিক নি রে? আয় আজীবন জিতি থাই। আর্জেন্টিনা ব্রাজিল আছে, গোল কাপ দুইটার একটা লই যাব গো। হাঁকে হাঁকে ন আয় নেদারল্যান্ড হয়ে যাই, অসুবিধা কিতা? হাঁকে হাঁকে যদি বালা খেলা দেয় ইটালি হয়ে যাই, পশ্চিম জার্মান হয়ে যাই, অসুবিধা কিতা? হাঁকে হাঁকে আয় বুলগেরি হয়ে যাই। যেদিন যে ম্যাচ যেতে হয় এদিন এই ম্যাচ। এত কথা কয় না কা জোরে গো না হনু মুসলিমুন, আমরা মুসলমান এক। ওইবি ওইবি ভাই ওইবি, মায়ের উপরে আর কোনো মেডিসিন নাই। এই 200 কোটি মুসলমানের বেগুনের ইমানে প্যারালাইসিস। কি আমরা 71 সালে আসিলাম 7.5 কোটি মুসলমান বাংলাদেশে। ক কোটি? অন ক কোটি? 20 কোটি দরসা। তাহলে পুরা পৃথিবীতে কত? প্রায় 200 কোটি। কয়শো কোটি মোট আছে পৃথিবীতে? 1000 কোটি মানুষ, 800 কোটি মানুষ আল্লাহরে মানে না। তাহলে 2050 সালে তো মানুষ মুসলমান হয়ে যাব 800 কোটি। তাহলে কেমত কেমনে ইয়ারে হক লই লাগে? জিডির দুনিয়ার মধ্যে নাই মাগো হাতে ইডি লই লাগে। হাতের উপর আল্লাহর গজব পড়ে গেছে তো। এটা নবীর কথা তো। আল্লাহ জনে কইছে কোনা এই আই আল্লাহর এই গজবে তাগরে শেষ করিও। আল্লাহর গজব আই আল্লাহ তাগরে গজব দিও। একতেলাপ একতেলাপ যেটা করবো এটার আল্লাহর গজব। ঠিক না? যারা কেবলারে কেবলা মানব তারা মুমিন। মান আকালা জাবিহাতানা, যে আমাদের জবাই করা জন্তু খাইব, পশু খাইব, গরু খাইব, হেতে মুমিন। যে আমাদের মসজিদে নামাজ পড়বো, আমাদের ঈদগাহে নামাজ পড়বো, সে মুমিন। একজন এক এক হাটই করে কিন্তু সে মুসলমান তো। ঠিক না?
ইমান যে চলে গেছে আপনি করতেন হইতেন না, ভয়াবহ অবস্থা। এই সেই জমানা। রোজা থাই ছাগল নাইয়া কলার ধোয়ান ফরমালিন মিশিয়ে আলাইছে আজ্জাটা। কেলা বেচলে কত হইব? ন আডানা। বিস্মাকে দিছে, হার্ট শেষ, কিডনি শেষ, হাড় ক্ষয়, হত্যা করে গেলেছে। একটা কাফেরও তো এরকম করে না। ইটালিতে একটা মানুষ 100-150 বছর বাঁচে, মদ কিনাতেই হইয়ে না। সব অরিজিনাল খানা তো মরব কেন, অ্যাক্সিডেন্টে মরে। সারা পৃথিবীতে থাইল্যান্ড গেলাম, নেয়ামতি খানা, অথচ তারা বৌদ্ধ, আল্লাহরে মানে না, কিন্তু খাদ্যগুলো 1 নম্বর। আর তোরা মুসলমান মুখের রোজা থাইও, তুই কলাতে ফরমালিন দিয়াস, আমের মধ্যে বিস্মাকি দিস, তারপরে প্রত্যেকটা খানা তুই ভেজাল, তারপরে নুডলস দিয়ে দিস তুই। এটি কিতা, এটি কে খায়? ফ্যাট শেষ, ঠিক কিনা? এই তারা মসজিদে নোয়াজ হইব, ঠিক আছে, তারা ইমান হারা। এই সেই জামানা। তা আল্লাহ রসুল কয়, একটা লোক লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ, সহিহ আল বুখারীর হাদিস। ততক্ষণ একটা মানুষও যদি আল্লাহ আল্লাহ বলে, তাহলে পৃথিবীতে কিয়ামত হবে না। এই আস্তে আস্তে মুমিনের সংখ্যা কমে যায়। পড়ি নাউজুবিল্লাহ। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? তো একতেলাপ, আল্লাহ ওলামায়ে কেরাম যাতে একতেলাপ না করে। মাওয়াদি যেগুলো আসে সায়দাবাদ দিয়ে ঢাকা ঢোকের, অসুবিধা নেই, ঢাকা আসা ঠিক আছে, জিঞ্জিরা দিয়ে ঢুকতে পারে, ঠিক আছে নি। কেউ বুড়িগঙ্গা দিয়ে বরিশালের এগুন লঞ্চ দিয়ে হাঁদা গেছে সদরঘাট। আর আমরা যেগুন দক্ষিণ লাকসামতো যাইয়ের, ফেনীতো সিডাকতো যাইয়ের, এবার তুই কেন সদরঘাট আর আগে তুই ঢাকা জজ কোর্টে চলিস, দাঁড়া মৃত্যু তোর 11 রাগাত বুয়া। আসলে কিন্তু হে ঠিকই লঞ্চ দিয়ে হাঁদাই গেছে, যাওয়া হয়েছে নি ঢাকা। প্রত্যেকটার মাথা হাতে দলিল আছে। দলিল যদি না থাকে, কারো না কারো কোনো স্কলারের আমল আছে, অসুবিধা নেই। এটা নফল তো, এখানে যে আদা করা জায়েজ আছে, এখানে বাড়তি কমতি না করলেও কোনো অসুবিধা নেই। এটা কোনো একতলাফি কোনো বিষয়ে না। একতলাফের বিষয় দরকার ছিল 800 কোটি মানুষের কেমনে দাওয়াত দিবেন। এই হুজুরে কইতো তো এমনে সহজ হইব, হিজ্ঞা কইব যে না এমনে সহজ। বহস করার দরকার ছিল এটা, ঠিক কিনা? জেনা করলে সঙ্গে সার, এই বহস করার দরকার ছিল এই এমনি আইনটা রাষ্ট্রীয়ভাবে পালন করে। বহস করার দরকার ছিল কেমনে বেশি বেশি খাদ্য উৎপাদন করা যায়। এই হুজুরে কইব এই তরিকা খাদ্য উৎপাদন করা যায়, হিজ্ঞা কইব না এই পলিসি কৃষি বিজ্ঞানীর মতো। এই হুজুরে কইব এই সফটওয়্যারে মোবাইল কন্ট্রোল হইব, হে হুজুরে কইব না এই সফটওয়্যারে মোবাইল কন্ট্রোল হইব। এই হুজুরে কইব এমনে ড্রোন বানান যায়, হে হুজুরে কইব বেড়া রাশিয়ার ড্রোনের ফেল বানাইব। এই প্রযুক্তি দরকার ছিল হুজুরের ইডা। হুজুরে আজারিয়া গায়ে গেঁড়ি মোড়া করিয়াতে ক দুনিয়া হারাম হারাম, আল্লাহ রস সদগা হেতরা জাগাত খাই এতে দুনিয়াদারে কইছি এইগুনের সামনে রায় হুনাই না, আল্লাহ তোমার অলি বানায় দাও আমার মসজিদে, আল্লাহ এতিমখানাতে যাতে 1 টন চাইল দেয় আল্লাহ। আসল কথা হিসি দি যে দুনিয়াদার আছে এতেরে উনার হুজুর আরো বড় কাট্টা দুনিয়াদার, ঠিক কিনা? তো দুনিয়াদার হইলে তুমি দুনিয়ায় গেন কিছু উৎপাদন করো না, একখান মোবাইল বানাও না, সরকারে খুশি হইব। এতে হুজুরে রায় খাওয়াইয়ের জন্য বালা, হুজুরে একখান মোবাইল বানাইছে, হুজুরে গাঙ্গের মধ্যে 2 গা মাছ চাইছে, যাক হুজুরে 1000 টন আমিষ উৎপাদন করছে, আর আফসারি হুজুরের দরকার, আই লাভ ইউ। হুজুরে 100 টন মালটা উৎপাদন করছে, হুজুরে 18 কোটি মানুষের গরু হাইলবার লাইন করে দিছে, গরু চোর কমায় হুজুরে গরু হাইলবাল্লা কইছে, তাইলে জনে 5 লিটার করে দুধ হাইলে আমার 20 কোটি বাংলাদেশি মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বৌদ্ধরা কত দুধ খাই, তারা শান্তি মতো দুনিয়াতে বাঁচি গেল। তামাম পৃথিবীর মানুষ কইব এই হুজুরের দরকার। ওমা হুজুরে যে ইচ্ছা করোনা পয়সা পাইছে আর পয়সা কাশ হাত ডারিয়া আগার বেড়াম হেতের ইয়ান দিবে ব্যথা, গিরা লড়ে, সেক্স কম, মহিলাগর সুতি বেড়াম, সিজার সব ভালো হয়ে গেছে করোনার ডরে। ভাই স্বাভাবিক ডেলিভারি, ডাক্তাররা কেউ সিজারও করে না, কোনো কোনো ডাক্তার হাতে লাইভে রুগী চায়, হ্যাঁ ইমু কল দে, ইমুতে আবার একটা দেখছি আই অফিসার একটা হাতের মুখের সামনে দিয়ে হেলমেট একটা কিতা লাগায় হাতে আন্দার লাগিয়ে ঠিক রে।
এ করোনা পাইসাবের ডরে ছোটখাটো রোগ যেটি আসিল গেরামত আইছে করোনা যা বাংলাদেশে আইছে ঢাকাচ্ছে বেড়ামিটা এটা আগে হাঁদাইছে গরিবেরা তো মাস্ক পরে না চাইদিকে হান খায় বিড়ি খায় ইডির মুখে যে জীবাণু কথা বুঝতি করোনা পাইসাবের তো আরো ভেরিয়েন্ট বেশি আর বেডিগুন জামাইরে কেন জাগা দেয় যেগুনের জামাইয়ে সিগারেট খায় কেন রে কিস দেয় ইস 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 মা গো আয় বেডি হলে বিয়ে আর 100 আন হইতো ইস খবিসা গন্ধ বেড়া আয় জামাই পাল্টা লাইতাম এ ফেত্তিনির লোকে হতে গিয়ে বেড়া এত কথা কয় না এরপরে করুণা ভাই সাহেব গেছে কোন ছাগল নাইয়া কনা রে কাঁচা বাজারও মা গো গোস্ত কষাইরা যেভাবে দামাদি গোস্ত কোবায় মুখে মাস্ক নাই গার মাছ করে দে কায় কোবায় করুণা ডরে হেতে লোকাল বাসও হান্দাছে ঢাকা লোকাল বাস আছে ভিড়ে ভিড়ি জানালা ধরি হচ্ছে তোর কাস্টমার প্যাসেঞ্জার লটকে করুণা যাও হেতা করে ধরি বেলা হান্দাছে কতকো কাছে আল্লাহ রাস্তায় মাপ চাই আজ জীবনে ভুলেছি আমি বাংলাদেশে আইও আয় যা ছাগল নাইয়া গেছিলাম তা করে মারি বেল্লাই হ্যাঁ তারা আরে কোবাই মারিয়ে লেতে লাগছে যেভাবে কষাইরা গোস্ত মাপে হ্যাঁ হ্যাঁ কারে হ্যাঁ নিবেন নি না মুখও পান আবার বিড়িও খায় রক্ত দরিয়ে বিড়িও খায় করুণা কয় গেছিলাম হেতারে মারি বেল্লা হেতার দামা দেয় আমি ডরাই আছি ঢাকা ঢাকা তোরা যেভাবে বিড়ির ভিতরে আর দাম আটকে যায় আল্লাহ দায় জানালা দি বাহারে যে ঘর কত হত দে মনু কানে দিচ্ছি জীবনে আর হুতনাতিরে কইম যাতে অন্তত এই বাংলাদেশে না ওই কাজী ইব্রাহিম যেটা কইছে স্বপ্নে ওই দেশের মানুষ মরতো না আল্লাহর রহমতে করুণা ভাই সাহেব লোমোসিড হইতো না আগ ওসিয়ত করে গেছে সামনে ইয়ে জাম্বি ভাইরাস 4 গুণ বেশি ভেরিয়েন্ট নি হজরত আল্লামা জাম্বি ভাইরাসও আগ লোমোসিড হইতো না ইনশাল্লাহ আমিন ক কারণ তোরা তো বেগুন নিজে জীবন হয়ে গেছ ঠিক নি রে হান খাইছত বালা কথা ব্রাশ করিয়ে লাসা তুই ঘুমে স্টক করিয়ে তো মতিয়ারস মা বই না হান খাইছেন বালা কথা ওর মুখের মধ্যে এতি 1 কিলি আরে গালা ভরি রাখছে এতে যেন টনসেলের বেড়া এবার মুখ তো এটি হসি থাকবো এবার কেন কিতা করবো স্বামী স্ত্রীর আদর যত্ন এরকম সিটিং মহিলা আমাদের ছাগল নাইয়া ও নাই রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে এই করোনার ডরে সিজার মিজার ব্যাগবালা সব রোগ ডায়াবেটিস যেগুলোর বেশি বেশি ডায়াবেটিস ছিল এত ফজর হড়ি হড়িয়া তাহারে না হাড়ে হাতে না বেড়ি না হাড়ে করোনা বাইসে করে গত্তু বাহারণ নিষেধে তাইলে ডায়াবেটিসও ভালো হয়ে গেছে হুজুর গেগো একতে লাভ কাফের রকম মারি খাই সব তারের মতো সুযোগ বাপসারি ভাই আই লাভ ইউ আপনাকে কমেডি বলেছিলাম আর জীবনে বলবো না আসুন চুমা খাই ততদিনে কেল্লা পাতে শেষ ততদিনে তোরা লাইফ সাপোর্টে আল্লাহ তোমার এই গজব থেকে আমরা ফানা চাই আমি এই জন্য এই এত বছর বক্তৃতা দেখবি আমি কোনো একতলাফ কারো বিরুদ্ধে বলি না কেন বলবো সে তো আমার ভাই আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কেন বলবো প্রায় মুনাজাত আমি হিন্দুদের জন্য পর্যন্ত দোয়া করি তারা তো আমার আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে তারা তো আমার মানব ভাই আদম সফিউল্লাহর আমার ভাই তো তারা ধর্ম না আমার ভাই বুঝলো না জাহান্নামের পথে আমার ভাই চলে গেছে আমি মানবিকভাবে যত ভালো কাজ আছে আমি তার সাথে শেয়ার করব সে আমার ভাই মুসলিম মিল্লাত তো আমার কত দিক দিয়ে আমার ভাই আমার ভাইকে কেন আমি দূরে সরাইয়া দিব যে 11 রাকাত পড়ে তারে বুঝান ভাই এইভাবে 20 রাকাত পড়লে ভালো হয় মসজিদে আমরা আগের থেকে এটা আমল করি দেখেন কেমন হয় যে 11 রাকাত পড়ে সে যদি পড়তে চায় পড়ুক কোনো অসুবিধা নাই যে 4 রাকাত পড়ে পড়ুক যে 2 রাকাত পড়ে পড়ুক জামাত তো আমাদের প্রতিষ্ঠিত আছে আমরা জামাতের সহিত পড়বো ইনশাল্লাহ খানায় কাবাতে জামাত আছে 20 রাকাতে ঠিক কিনা আমলটা চলতে থাকুক এটা কোনো একতলাফের ম্যাটার না আমিন কর এই একতলাফ করা মানে এতের উপর আল্লাহর গজব হচ্ছে কি হয়েছে কথা গজবের বাক্য এতের উপর আল্লাহর গজব হচ্ছে নির্গা এটা মনে করবি এতের উপর আল্লাহর গজব ঠাড়া হয়ে গেছে আল্লাহ হেতে উম্মতের বাক গড়ি গেলাম আপনার যে জ্ঞান আছে জ্ঞান দিয়ে তুলে ধরেন মেলে ধরেন আমি শাহাবুদ্দিন ভাই আমরা দুজন গেস্ট আমার ভাই চিফ গেস্ট আমি প্রধান বক্তা আমার ভাইয়ের লগে যদি আমি খেলতাম না আমার বাইরে যদি আমি ঠগাই তাইলেও ঠগ যদি আমি জিতে যাই তাইলেও ঠগ
আমার ভাইকে আমি কেন ঠকাবো? এখানে জিত নেই কারো। বস এমন একটা ক্যান্সার, এখানে কোনো জিত নেই, আসেনি? আল্লাহ বস থেকে এই জাতিকে সেভ করো। স্যাংরা স্যাংরা ফলাটিরে বোঝার তৌফিক দাও। অন ওইগুন হুরা হুরা হন বালেগ হয়, হুরা হন একটাতে গাঢ় গম্ভীরতা, খালি বিয়ে করলে যে বালেগ হয়, বালেগ ন বালেগের শাইকে ফন, যে একটা জ্ঞানের পরিপক্কতা হওয়া, ফিলোসফি, তর্কশাস্ত্র, এলমুল বালাগা, এলমুল কালাব, এলমুল নহ, তারপরে এইভাবে তারপরে এলমুল বাদি, সায়েন্সের জ্ঞান, তাম পৃথিবীর এলমুল সিয়াসিয়া, এলমুল ইকতিসাদিয়া, সকলগুলোর এলেমের পরিপক্কতা হইলে না হে মানুষের বুঝাইবে। তো কটে আর এলেম হয়েছে কদ্দুর হজ্জত, কিতাব কবি হজ্জত এদ্দুর হলা হেতে কয় আয় এই অমুকের কিতাব সব উড়িয়ে লেছি। উনি 60 বছরে লেখি গেছে বেটা, আজ পর্যন্ত আর মতো আফসারি নবীর মহাদ্দেশে বোখারি শরীফ অনুশ্বাস করতে পারিন, ফতুল বাড়ি শেষ করতে পারিন, উমদাতুল কারি শেষ করতে পারিন। সবগুলো গ্রন্থ আছে আমার এতে, তাফসিরের কিতাব অন্তত 20টার মতো। একটা কি তাফসিরও তো শেষ করতে পারিন, একটাও তো পারিন। নবীজির একটা জীবনীও শেষ করতে আল বেদায় অন্যায় যে 5 বছর হরিয়ে হবে হাঁসখণ্ড শেষ করছি, আমি সব পড়িয়ে গেছি। হজ্জতে তুই সিটের ইটি হইছ, জিয়ানো সমস্যা তুই সিবা করলি দিগেন হইছ। আমার লাইফে কোনো কাটিং ভিডিও আমি দেখি না। যত ভিডিও দেখবেন কাটিং সিটিং, ভিউয়ার বাড়াই ফেললে ডলার কামাই ফেললে, হাতে আর একটা আলেমের বেজ্জিতি করে ফেললে মারে দিছে, ঠিক কিনা? পুরা ভিডিও যেটা হিডা আমল করবেন, হিডা চাইবেন। এ কাঠ ভিডিও হিন্দি কদুরানি হিন্দি কদুরানি মারে দিছে ভিউয়ার বাড়াই ফেললে। একজন আলেমকে আপনি খারাপ জানিয়েন না, পুরা আগে পড়বেন, তার ভিডিওটা পুরোটা শুনবেন, ওই আলোচনাতে কি বলছে শুনি। যদি অসংলগ্ন মনে হয় তারে ফোন দিবেন, কলিজার ভাই আই লাভ ইউ, এই জিনিসটা মনে হয় এমনি হইলে ভালো হইতো, চিরদিন সে আপনার মহব্বতের লোক হয়ে যাব। হে ভুল করছে, ফাঁত করি স্ট্যাটাস একটা মারি দিছে, 1000 কোটি মানুষের সাক্ষী করিয়ে এলেছে, কি রে তোকে আফসারি হাতে রেতে হিসাব মানুষ দেখছো তেজা ভরে দিছে, হাতে হয়েছে হাতে হিন্দু করে কাফের কয় না। হিন্দুরা কি কাফের? এবড়া হিন্দুরা তো আল্লাহরে মানে, মোশরেক তারা, মোশরেক তারা মূর্তি পূজা করে আল্লাহরে, তারা এই আল্লাহর সাথে তারা ফাটনার সাব্যস্ত করছে, তারা আস্তিক, নাস্তিক না। হেই স্যানজে কইছি হুজুরে মাসলাও বোঝে না, দেখছে তুই হাতে হিন্দু করে কাফের কয় না, হে তো আল্লাহরে মানে, তো আয় কেমনে কাফের কইম? এরা মোশরেক। মোশরেক কইবার পরেও কি সবচেয়ে বেশি শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা আল্লাহর এই সাথে শিরক সাব্যস্ত করবে। কথার মায়ের ফেজ বোঝে না, সোজা বুঝি হাতের গেঁড়ির রক তেড়া, হুজুরিয়ার কি গেঁড়ির রক তেড়া। সরকারিভাবে আমরা মুফতি হয়েছি, মুফতি মানে কি বিচারক, ম্যাজিস্ট্রেট। ইসলামী স্টেট হইলে তো আপনি ম্যাজিস্ট্রেট হইবেন। হাতে এই কিতাব হরিয়ে হাতে লে গেলে মুফতি, হাতে দাঁড়িয়ে এনে 2-3 গেছে হাতে মুফতি লে। আমার নামের সামনে আজ পর্যন্ত ডরে মুফতি লাগাই না, জীবনে একটা ফতি ও দিল, কথা কয় না। হুজুর অহংকার করি করি ওই অমুকের দৈন দুয়ার যাও রে গই কয় না, গালিগালাজ কয় না, ওই অমুক দৈন দুয়ার যাবি, কি এর দৈন দুয়ারি এনে একটা মোড় আছে আয় কইতার ন, ঠিক না? এটা তোরা হারাহারি লাগি কস দে হিডার দৈন দুয়ার। হুজুরে এভাবে দৈন দুয়ার যার করে লিখছে, কইতেও হইতো না। ইরানেরা দেখছেন সারা পৃথিবীর লোকের টাক্কা দিয়া ইরানের হুজুরি গুনে এমন ড্রোন বানাইছে, জাগাত বই ইসরায়েলের হামলা করে, তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সাধনা করছে, তারপরে আল্লাহ দিতেছে, আল্লাহ দিতেছে, আল্লাহর ভাবে তারা আছে। তারপরে নিষেধাজ্ঞা করে দেওয়ার পরেও তারা মাথা তুলে দাঁড়াইছে। আর হুজুর মেশিন বানালাছে, মাশাল্লাহ ড্রোন বানালাছে। কি এর ড্রোন? বসের ড্রোন। আর কি এর ড্রোন? ফতুয়ার ড্রোন। কাফর কাফর বেদাত মেনিয়ারে হক আকিদা খারাপ, আকিদা নষ্ট, হেতে সাহাবিরে গালি গালাজ করে, কত তিড়ি টোকাই হইল দেখছি কি কয় আল্লাহ তা করে আমিন করে শেষ ওয়াজের মতো কইয়ের এই কথাগুলা, নতুবা তো আর কইতে ইত্যার না। তাইলে সিদ্ধান্ত কি? আমরা এক থাকব, আমরা সকলের পক্ষে। আমার ভাই, সে কি আমার ভাই, সে যদি অন্য পথেও যায় আমারে ভাই হিসেবে না বলে, আমি তাকে ভাই বলবো, সে আমি তার দলের ভাই। আর দলের দরকার নাই, আর ভাইয়ের পার্টি করি, ঠিক আছে নি? আর দল আর ভাই করণ লাগতো না, আর ভাই করতেও না, আর ভাইয়ের পার্টি করি। আরো একটা একতেলাপ,
কষ্ট তো আজকের কথাগুলো বলি জীবনে আর বলি নাই। হুজুর ইজ্ঞা চাকরি গেলে গা এই মাদ্রাসাতে হাতে হলান 15-16 লই যায় আরেক মাদ্রাসাত লই যাবে। কথা ঠিক কিনা? এটা কোন হাদিসে পাইছো? তোমার ইয়ানো কমিটির লগে দ্বন্দ্ব হয়েছে, ঠিক আছে, তুমি যশপুরতে চলে যাবে আরেক জায়গা চাকরি আল্লাহ রিজিক যাইবা। তো ইয়ানেতে তুই এতিমখানার হলানগুন হাফিজি মাদ্রাসার হলানগুন লই গেলে গে ইয়ানো আই দে জ্ঞান পাইছি। এবারে রামগঞ্জে এক মাহফিল করি, বিশাল এতিমখানা, 150 বছর আগে। কইলাম কি ছাত্র কই? আর হুজুর ওই হুজুর গা বিদায় করে দিছি আর এতে আঙ্গো ছাত্র বেগুন লেগেছে গো, আঙ্গো খানা খাইনার লোক নাই। এখন তো ইন্না নিলে তাহলে ছাত্র কেন আইব? আরোগ্য নিয়োগ দিম দে, আল্লাহ দিলে হেতে আইবার সময় আরো 10 নগা লই আনব। চিন্তা কর, হেতের জন্মটাই হয়েছে একতলাফ আর কবাকবি করি। এই হুজুর তো জাতিয়ে বালা কিতে আইব? এরকম হুজুর আমাদের আশেপাশে এই থানায় নাই রে। চিন্তা করেন, আপনি জোড়াইছেন এই বাগানের, আপনি কষ্ট করছেন এই মাদ্রাসা। বাবা তোমরা থাকো, মাদ্রাসা নষ্ট করি, অন্য আলেম আসবে, আমার মনে কষ্ট, আমি চলে যাই। হুজুরে যাইতে হ্যাঁ হোলান গুন লই যাবে। এই যে হোলানের মাথার ভিতরে এই অসভ্যগিরি আনছি বিলাই ঠান্দাছে, এই ছাত্র এগুলো হুজুর এলে হ্যাঁ তো এই ঘটনা এটা করবো, ঠিক না? আল্লাহ আল্লাহ, মাথা মোটা হুজুরদের মাথাটা সোজা করে দাও আল্লাহ। আচ্ছা এখন শোন, করোনা বাইসাফের আগে যদি কইতাম 2 বছরের হজ বন্ধ, তোরা ব্যাগে ধরে আরে হিটটি কইতে এত আগলে গেছে, এত দালাল বন্ধ হয়েছে নি। কাবার শরীফ বন্ধ মানে পৃথিবীতে কিয়ামত নাজিল। তাইলে এই হজ কেন বন্ধ হইব? এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে বোমা শুধু অজ্ঞা মারি দিবে আরাফাতের ময়দানে, ফাত করে ঠেটে 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 ঠেস করি, বা আত্মঘাতী বোমা হামলা করে দিব হরের বছর, আর কেউ ডরে যাইত না, ঠিক কিনা? যদি আফসারি এন মরে ব্যাগে গো আঙ্গ প্রিয় ব্যক্তি মারা গেছে, মাগো আবার এবছর বোধ হামলা হইব। অলরেডি হামলা করার জন্য সারা পৃথিবী রেডি, এতেরে হাতে মারি পাল্লাই। এ কথা সেভ রাখ, আর কথা হয়তো এটাই শেষ ওয়াজ, হয়তো এটাই শেষ ওয়াজ। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। কোনো পারফেক্ট মাইক নিয়ে এগুলো ভাই শুধু পয়সা বাঁচাই পারলে আপনারা এগুলা করেন। 2000-3000 বাড়া দিবেন, 20টা মাইক 20 দিয়ে হাতে 50টা দেখবো লাভ হইব কিতে, এতে কত ডিস্টার্ব করার লাগছে। এটা আমি কইছি এ করি দেন না, আমি বারবার কইছি এটা বন্ধ করেন, আমার কষ্ট হয়, গলাটা বই যাইব কই। এতে রেভেন্যুর দৃষ্টি এতে তো ভোল্টেজ এমনি কম, এটা বন্ধ করো না, তাহলে মাইকটা ভালো চলবো। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি তো? হয়তো গল্পের মতো লাগে, কি রে কয় আফসারি সাহেব এটা শেষ ওয়াজ? হ্যাঁ এটাই পৃথিবী। কত মানুষ আমাদের এই ঈদ উপলক্ষে তো 2000 লোক প্রায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিউজে কি তুই দেখছ? তুই সব হজরত নিউজ শরীফে সব কথা আসবে না, ফেসবুকে আইয়ে কথাগুলা, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার আশ্রয় চাই আমরা, পড়ি আমিন। তো মুসলমান একতলাফ করব, তারাবি না পড়লেও কোনো অসুবিধা নেই, রোজার কিচ্ছু হবে না। অনেকে আমল লাইলে সোয়াব পায় না, এটার জন্য ফৌজদারি দণ্ডবিধি অ্যাপ্লাই হবে না, এটা সিভিল কোর্ট, ইসলাম এখানে সিভিল মামলা অ্যাপ্লাই করবে, সে সোয়াব পাবে না। তবে কিয়ামুল লাইল অস্বীকার করতে পারবে না, অস্বীকার করলে ইমান চলে যাবে। তবে যেগুন বহস করে এই জিনিস কেন তো দনোজনে বুঝলো না। আপনার উত্তরবঙ্গ থেকে যারা উত্তরাদি ঢাকা আইয়ে, তাদের ঢাকা আসা ঠিক আছে না? দক্ষিণবঙ্গ থেকে যারা আমরা যাত্রাবাড়ি দিয়ে ঢাকা যাই, ঠিক আছে নি? আমি 100টা প্রমাণ দিল উত্তরবঙ্গের উত্তরা দিয়ে যেগুন ঢোকে, নাভিস্কুদি ঢোকে, জীবনও তা করে আমি যাত্রাবাড়ি দিয়ে ঢাকা আনতে নারীরা আমি বলাও অবৈধ। ভাই এই ফটটায় কাশপুর ব্রিজের এই ফটটায় 100% সঠিক রাস্তা, সেরাতাল মুস্তাকিম, কথা ঠিক কিনা? তারাবিরা যারা 11 রাকাত পড়ে 100% ঠিক আছে, যারা 20 রাকাত পড়ে 100% ঠিক আছে। বলতে পারেন হুজুর একটা আপনি একটা জাল দলিল দিয়ে দিলেন, কারণ 20 রাকাতের ভিতরে 11 রাকাত আছে। আউলিয়া কেরাম নেককারগণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো অসুবিধা নাই। সাহাবীদের কাউলটাও হাদিস,
এটা হাদিসে কি, এটা হাদিসে আল্লাহ রসুল পর্যন্ত যেটা গেছে সেটারে বলা হয় হাদিসে মারফু, আর সাহাবি পর্যন্ত যেটা গেছে এটার একটা হাদিসে হ্যাঁ মাকতু না, মারফু মাকতু আর একটা কি মাওকুফ। হাদিসে মারফু আর সাহাবি পর্যন্ত যেটা এটা হলো মাওকুফ, আর এই তাবি পর্যন্ত যেটা এটা একটা হাদিসে কি মাকতু, আর যেটা মধ্যখানে কোনো রাবি কেটাফ হয়েছে এটা একটা মোরসাল। তো অতএব তিনটাই হাদিসের মর্যাদা রাখে, কোনো অসুবিধা নেই। এই ফিলিস্তিন 90 বছরে মারি খাই অন দুই ভাগ, পূর্ব তীর পশ্চিম তীর। পূর্ব তীর হলো গাজা, পশ্চিম তীরে রামাল্লাহ দিয়া তারা ইচ্ছা মার খায় অন এক নাই। ইচ্ছা শেষার লগেও লিবিয়া জর্দান সিরিয়া জাতি বাইয়া তাগো আরব দেশ মিশর আডা তো এন্তু তাই দোয়া করি আডা কি আর আরবি নেই হ্যাঁ তারা তারপরে এক নাই লগে দি দের আম্মাজির দুধ হয়ে গেছে, আম্মাজিরা পাগল হয়ে গেছে, খিদে উঠতে পারে না, ঘাস টোকায় টোকায় খায়, ঘাস নাই মরুভূমিতে খাইতে আছে কিতা উটের লাদা টোকায় টোকায় সুইতে আছে, লাদা সো গোবর। তারপরেও এই মিশর এই বর্ডার খুলি দেয় না, এতে খুলি দিলে কিছু ত্রাণ আইব, ত্রাণের গাড়ি খাড়া রয়েছে, খোলে না। ওই আব্বাগর লগে ভালোবাসাতে ইসরায়েল আব্বাগর লগে সাইপ্রাস খ্রিস্টান রাষ্ট্র হই, তারা এক জাহাজ খানা আনছে, তাগর লোকগুলো বিতরণ করে, তাগর পর্যন্ত ইসরায়েলরা মারিয়ে লেছে। তারা এরপরে ত্রাণ বিতরণ যা করছে করি আর কয়েকশো টন লই জীবনটা লই দেয়ছে। কাফের দিলের ভিতরে মায়া আছে, মুসলমানের দিলের ভিতরে মায়া নাই। এই জন্য এদিনের উপরে আল্লাহর গজব পড়ি, পৃথিবীতে তোরা ধ্বংস হইবি, অল্প কিছু মুসলমান টিকবো দুনিয়াতে, ঠিক কিনা? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব, হিংসার লাইগারে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরণকালে অসহাদের, মরণকালে অসহাদের দেখবার যেন নাই গো, রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান, নইলে জীবন সংকার হইব, নইলে জীবন সংকার হইব, বাঁচার লাইগারে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে। আমাদের যশপুরের হাজী আদায়তুল্লাহ প্যারালাইসিস, ট্যাঙ্কের মধ্যে ডাক্তার এমনি খোঁসায়, উদ্দেশ্য পায় না, বেড়ে এমনি কাটতে কাটতে আড়া
ঠিক কিনা? এটারে কি কয়? প্যারালাইসিসের রোগী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহেদিন, সমগ্র বিশ্বের মুসলমান একটা দেহের মতো। যেভাবে ইনিস্তাকা আইনহু, যদি তার চোখে ব্যথা পায়, ইস্তাকা কুল্লুহু, সারা শরীর ব্যথা পায়। যদি আমার যশপুরের হাজি আদায়তুল্লাহ উষ্টা খায়, উষ্টা খায় নখ উল্টা আলায়, নখের ইয়েন্দি রক্ত বার, মাথারে মেসেজ দিছে, মাথা চোখের মেসেজ, চোখরে চাষা তোর দেহের অংশ নখ তো উল্টি গেছে, এত চোখ দিছে, চোখে তুই হানি দরদরাই ওড়ে। তারপরে আতেরে মেসেজ দিছে ব্রেনে, তুই কেন রয়েছ, কিছু টেনা টেনা দি ব্যান্ডেজ করছা, টিস্যু গুলি এটা মুছসা, আতেও কাম করে। মুখেরে মেসেজ দিছে ব্রেনে, কে তুই এনে রয়েছ, তুই ব্যাটকে কান্দসা, বুকে এবার ঠ্যাঙ্গের দিকে চাই কান্দে, কিরে উষ্টা খাইছে ঠ্যাঙ্গে না, মুখে কা ব্যাট খায়। তুই 3 দিন হরেনি কছে, ঠিক নি রে? মুখে ব্যাট খায়, চোখার দিকে কান্দে, এটা বুঝা যায় বলতে তোর অনুভূতি, তোর স্নায়ুগুলা ঠিক আছে। লেদা হলানের কুতকুতেলে দেখছ তুই এনে দিল, এত তাজা যৌবনত্ব। যার ঠ্যাঙ্গে দি কুতকুতানি দিলে লাভাই ওড়ে, মনে করবি যাতে ঠিক আছে। তাম পৃথিবীর 208 কোটি 260টা রাষ্ট্রের মুসলমান আর বাইরে যেখানে আছে তারা আঙ্গ দেহের মতো। নবীর কথা, অল মুসলিম ইজ আর ওয়ান বডি, if a man complains of pain in his head, his whole body complains, and if his eye complains, his whole body complains. তাম পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। আর আরাকানের বাইরে কত কষ্টে আছে, আর বাইরে কোন দিন বাইর যাইব। ছোট ছোট তাবুর ভিতরে 70-80 জন, দিন ধর্ম শেষ, এই আন্ত ইয়াজুজ মাহুজ ফয়দা করব। তারা কিতা করব? শিক্ষা নাই, চিকিৎসা নাই, খেলাধুলা নাই, বিনোদন নাই, ধর্মকর্ম শিক্ষা নাই, তারা কি করব? শেষ তো। ফিলিস্তিন আর বাইগুলারে শেষ। তাম পৃথিবীর 56টা মুসলমান রাষ্ট্র কেউ বলল না রে আর বাইগরে কে রে মারে রে। ভূমধ্য সাগরের লগে নদীর এ হাড়ে মিশর, হেতারা সৌদি আরব, হেতারা যদি আর বাইরে কে রে মারে, উড়ানি দিয়ে যাই যাই মারে। যদি তারা কে রে মারে, তাইলেও বাইটা বাঁচি যায়, বাঁচেনি আইব। নবীজি কয়, ইস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিনুন। আল্লাহর রাসূল বলেন, এমন একটা জামানা আইব, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হায় হায় এমন একটা জামানা আইব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার, ইয়াতি আলান নাসে জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিনুন। এমন একটা জামানা আইব, ছাগল নাইয়া মসজিদ, পৌরসভা মসজিদ 2 তালা 3 তালা ভরপুর, মুয়াজ্জিনও কাফের, ইমামও কাফের, মসজিদের খাদেমও কাফের, মুমিন মুসলমান যারা মসজিদ হাঁদাইছে বেগুন মুসল্লিরা কাফের, ইমান হারা। এই সেই জামানা, ঠিক না? না মাথা হালা দিব, কাফেরা হালা দিব। বহুত খালাইছ হুজুর, এই মাইরের ভিতরে পড়ছস। ওই দেখ নবী কি কয়, আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يكثر الحرج। নবী কয় ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না হারজ আইব। হারজ। কালু ওয়ামাল হারজু ইয়া রাসূলুল্লাহ, ও নবী হারজ কি? আমরা তো বুঝি না, আপনি কি আরবি কর? আল্লাহ রাসূল কয়, লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। ক মারিন না কইতে হইতো না কিললে মারে, মার খাইন না কইতে হইতো না কিললে মার খায়। মানিক কত্তে কেতাল ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুনু যালিক। হুজুর এটা কেমনে হইব? এইভাবে মার কেমনে ছাগল নাইয়া শুরু হইব? কাল আল হারজু আল কাতুল আল মাকতুলু ফিন্নার। এমন মারামারি দুনিয়াতে শুরু হইব, মারিন নাও জাহান্নামী, মার খাইন নাও জাহান্নামী। এই যে ইরানে বোমারা মারল, 200 ক্ষেপণাস্ত্র মারল, 300, সেখানে যেখানে গরিব ইহুদির গভীরতে কিছু গরিবও তো আছে, কষ্ট করেছে ছেলে ফেলে লই ভাত খার, হে তো আর নেতানিয়াহুর পার্টি করে না। আঙ্গমতো কিছু লোক আছে অসহায়, যদিও সে ইহুদি, সে কত গড় টাঙ্গাই রয়েছে, তার গড়ানো বোমা যায় হচ্ছে।
তারা শেষ। তারা কিন্তু শিশুটা জানে না, ইরান চেনেও না। আবার ইসরায়েলেরা যখন বোমাটা মারব ইরান, কত অসহায় শিশু তারা বুঝতেও না, তারা যুদ্ধ কারে কই এটাও বোঝে না, আম্মাজিরা যুদ্ধ কারে কই এটাও বোঝে না, তারা মার যাবো কই। এই সেই জামানা আছে। রাশিয়া অস্ত্র হাঁটা দিছে, হুতিরা, জর্দানের হুতিরা, লেবাননের হুতিরাও মারতে আছে, মারতে আছে রে। ইউক্রেন দেখছো তি মার, আজ যা 2 বছর 4 মাস মারিটা চলে। এই ইউক্রেনে হল্যান্ডের জমিন লই, উর্বরা জমিন লই, এই এতে হিটলার দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ করছে। কই এই জমিনটা আর দরকার, এটা উর্বরতা শক্তি। আগে তোরে মা হিডি হাডি চায়, ঠিক হয় না, তখন কয় আজ যা তোর বাত নাই, গোলামের রোদ আইস, বাত বন্ধ করি গেলাম। আল্লাহ আঙ্গরে আগে বাত বন্ধ করছে। ইউক্রেন যুদ্ধ লাগা মানে কি, সারা পৃথিবীর রিজিক বন্ধ, সারা পৃথিবীর রিজিক এই ইউক্রেন থেকে হয়। আল্লাহু আকবার। এ 2 বছর 4 মাসে যুদ্ধ এটা থামছেনি। ইয়ান ন থামতে লাগে গেছে অন ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান, পাকিস্তান, উত্তপ্ত। ওই দেশটা লাইট জ্বলে দে, মাল রেডি। এই এনতে আইটে আইটে কইয়ের কল্পনা কত কথা ওঠে না, ওই লাইটের দিকে চাই। আহা, আর বাইরে তো যুদ্ধটা লাগলে দাই যাইব কই, দাইব তো আর কাছে চলি আইব লাকসাম। কত কথা আইতে আইতে তোরা তো মিছিল দিস, শুভেচ্ছা, স্বাগতম, জুতাকুলি, আতলন। এসব তোকে মিছিলের দিকে চাইবার টাইম আছে, 2 পয়সার দামও নাই আর এসব তো। হাতে নারায় তকবীর কইছে দে, আর কলজা সব কাঁপি এসে 3-4 কে কো আল্লাহু আকবার, হাতে ক নারায় তকবীর, 3-4 কে কো আল্লাহু আকবার। তকবীর তো মরে গেছে কত আগে, তকবীর কত লেগেছে তো। খিচুড়ি খাইয়া আর হরা যদি আসতে কান কি করে, হ্যাঁ খিচুড়ি খাওয়াইছি, খিচুড়ি খাওয়াইছে। যে লোকটা তকবীর দিছে, একটা লোক আমি চাইতে হারিনো, লোকটা দিয়ে এত সুন্দর একটা তকবীর দিচ্ছে, কলজা ঠান্ডা হয়ে গেছে, আমার কানের ঝিল পর্যন্ত লড়ছে। ওরে লগে দিয়ে জিগুন আইছে আল্লাহু আকবার, আফসারি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঘুমাইয়ে খেলা শেষ বাংলাদেশ। এই সেই জামানা। এই বোমা রাশিয়াতে মারবো, সিরিয়াতে মারবো, 20,000 মাইল দূরে আমেরিকাতে মারবো, আটা করতে ইত্যাদ না। আমেরিকা জাপানেরে মারছে হিরোশিমা নাগাসাকিতে 6 আগস্ট 8:55। হায় হায়, আজকে 100 বছরের জন্য প্রায় সেখানে প্রতিবন্ধী মানুষ জন্ম নেয়, কারো চোখ নেই, পাও নাই, পশু পাখি পর্যন্ত প্রতিবন্ধী। এই পরমাণু হামলার কয়ডারে সেই বোমা 100 বছরে এত ডেভেলপ হয়েছে, শুধু অজ্ঞা হুডেলে পৃথিবী নাই। তো যে মারল রাশিয়ার ভাইয়ে, হে তো আফসারিরে চেনে না, আই তার ক্ষতি করি না, সেও আর করে না, বোমাটা আই হচ্ছে আর গাত, আই কিনলে মার খাই রায়ও কইতে ইত্যার না। এইভাবে কতলে কাতাল বাড়ি যাইব। কিসের আলামত, কিসের আলামত? কিয়ামতের আলামত। উত্তরণের পথ আল্লাহ জিকির, একামতের দিনের কাজ, ওলামায়ে কেরামের লগে মিলি চল, ভালো কাজ কর, ভালো ভালো কাজ কর, দান সাদাকা কর। অবস্থা ভয়াবহ, ডর লাগে রে, ডর লাগে। এগুলা কিয়ামতের আলামত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ। কটা বাজে? কতক্ষণ এসে মাইকের টানেল লগে মরে যেতে আছে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখছ তুই কিয়ামতের আলামত লই কথা কই, অনফিসটা উল্টাই নয়, দুগা লাইন কইছি। এইভাবে এই ইয়ান হুজুরে মসজিদও 3 মাস আলোচনা করতে পারবো, 3 মাসের জুমা। এইভাবে যে মেডিসিন আই ঢুকে গেছি, এটা হলো স্পাইরাল কফি, এইটাই আর খুতবা। 20 বছর আলোচনা করতে পারবো, আমার 20 বছরের প্রযুক্তি এখানে ঢুকাইছি। আব্বা আম্মার নামের উপরে লই যাচ্ছা রে ভাই, ইউনিয়নের পৌরসভার মসজিদগুলোতে দান করে যাচ্ছা। হুজুর একটা বড় আশা করছি, যদি এই কাজটা হয়, আমেরিকা যামু, আশা যদি কুলায়, একটা রোডের কাজ হমু, 1 ওয়ার্ডে আপনার মসজিদে আপনার খুতবাটা দিয়া দেবো, নিয়ত করছা। আইয়স অজ্ঞা দুগা মানুষে আর 2 সাইড খুতবা রয়েছে, আর দুগা মানুষের দরকার। আল্লাহ আল্লাহ আমার দুগা মানুষ মিলাই দাও, পড়ে আমিন। মানে 1 সেট আর অজ্ঞা 1.5 সেট আসত্তি। আল্লাহ এই ছেলে মেয়ে আলেম হইব, ছেলেরা আপনার ছেলে ইটা চাই চাই পড়িব,
দেখছেন নি কি প্রযুক্তি? আমি ওয়াজ আমি আর ফাইতেছি না, কেয়ামতের 15টা আলামার ভিত্তিতে মাত্র 60টা কইছি, আরও